এটি হলো হোমনা পৌরসভা আদর্শ স্কুল মাঠে। কথা কন না কেন? এটা হবে দিনের বেলা, সেদিন আওয়াজ হবে, আওয়াজ কি হবে ইনশাআল্লাহ। মারহাবা কন না কেন? সবাই গাড়ি দিয়া বইরা বেড়ে যাবেন গা। আমরা বাজান ভাড়া দিতে পারতাম না, আমরা কোনো ফান্ড নাই। 5 তারিখে, কই তারিখে কানে তুলা দিয়ে রাখছেন নাকি? 5 তারিখে দিনের বেলায় জোহরের নামাজের পর মারহাবা কন না কেন? যেন মাঠটা কানায় কানায় ভরপুর হয় ইনশাআল্লাহ বলেন। আমরা আক্তার ব্যাপারী সাহেবকে দাওয়াত করে গেলাম, যাইবেন ইনশাআল্লাহ? মারহাবা বলেন। সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবেন। তবে একটা কথা বলতে চাই, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। আমার ভাইরা, আমি কমিটিতে বলছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। তারা বলছে হুজুর আপনার মনে যেটা চাই এটাই কই। মনে যা আছে তাই কইতাম। আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলতে পারবো? কোরআন হাদিসের ভিতরে বলতে হবে। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে শুরুতে একটা কথা বলতে চাই। সমগ্র বিশ্বের মুসলমানদের যতগুলো ধর্মীয় উৎসব রয়েছে, এর মধ্যে একটি ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর। দলে দলে মানুষ ঈদগাহে যায় আর কুলাকুলি করে, মুসাফা করে, আমরা আনন্দ উল্লাস করি। কিন্তু এইবার একটা চিত্র দেখলাম বিভিন্ন জায়গায়, ঈদের জামাতের পরে শোভাযাত্রার নামে বিভিন্ন ধরনের প্রতীক, মানুষের মূর্তি বানায়া, মানুষের বিভিন্ন ধরনের চিত্র বানায়া তারা প্রদর্শন করে করে আনন্দ উল্লাস করেছে। এটা ধর্মের নামে অধর্মের চর্চা। কথা বলেন ঠিক কিনা? এটা এক প্রকার নির্লজ্জতা। আমি তার তীব্র নিন্দা জানাই। আগামীর কোন ঈদে যেন এইরকম কোন বেহায়াপনা প্রদর্শন না হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে লিখেছেন যে এটা নাকি একটা ইতিহাস, ইতিহাসকে স্মরণ করা। আমি বলেছি ইতিহাসকে স্মরণ করতে গেলে ইতিহাসের পাতায় লিখে মানুষকে বোঝাতে হবে। কিন্তু ইতিহাস যদি বিকৃত করে, ধর্মের নামে অধর্মের চর্চা করে, এবং ইতিহাস যদি মুসলমানদের অনুভূতিতে ইতিহাসের নামে যদি প্রদর্শন করে, মুসলমানদের অনুভূতি কিংবা ইসলামের অনুভূতির মধ্যে আঘাত আসে, সেই প্রদর্শনী, সেই চেতনা আমরা মানি না। কথা বলেন ঠিক না বেঠি? ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে। ইতিহাস লেখার বিষয়, বলার বিষয়। ইতিহাস আর ইতিহাসের নামে কোন ধরনের নির্লজ্জতা, কোন ধরনের বেহায়াপনা কিংবা অশ্লীলতা, কোন ধরনের প্রতিমা প্রদর্শন, এটা জায়েজ নেই। কথা বলেন ঠিক কিনা? আমি ফেসবুক আজকে প্রতিবাদ করেছি, আজকে মাহফিলেও প্রথম প্রতিবাদ করলাম, এবং আগামীতে যদি এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে রাজপথে প্রতিবাদ করে, কারণ অনেক মৌলবীর এখন চোখ, কথা কয় না। তাহিরি কি মুখ বন্ধ করে রাখতে পারবে? তাহিরি কি ওই মৌলবীদের মতো যে চেয়ার পেলে সব ভুলে যাবে? আরে তাহিরি তো চেয়ার প্রতি রাত্রেই পায়, যে প্রতি রাত্রে সম্মান করে আপনারা আমাকে চেয়ার দেন। আমার তো চেয়ারের লোভ নেই। একটাই কথা, ধর্ম এবং রাষ্ট্র দুইটা চলবে আপন গতিতে। এই দুই জায়গার অনুভূতির মধ্যে কেউ আঘাত করতে পারবে না। ধর্মের নিয়ে অধর্মের চর্চা চলবে না, এবং ইতিহাসের নামে ওই সমস্ত প্রতিমা, মানুষের মূর্তি বানিয়ে বানিয়ে, ডুলবাদ্য বাজিয়ে বাজিয়ে, শিকল বাজিয়ে বাজিয়ে আনন্দ করবেন, এটা মুসলমানদের ধর্মীয় উৎসবে ঈদুল ফিতরের দিনে এটা শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? এমনি মঙ্গল শোভাযাত্রার ব্যাপারে কত মৌলবীদেরকে দেখলাম, কত নাচানাচি করছে, জায়েজ না, বন্ধ করো। এখন কেউ কথা কয় না। ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। বড়ই পরিতাপের বিষয়। এটা মানিলে বড়ই পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। আপনার কষ্ট পাচ্ছেন? সব
এই যে আমরা পাগড়িওয়ালা টুপিওয়ালারা সাবধান থাকবেন। আপনারা যদি বিক্রি হয়ে যান, দেশ শেষ, ধর্ম শেষ। ধর্ম হলো সবার আগে। আমার সবচেয়ে বড় প্রথম পরিচয়, আমি মুসলমানের ঘরের মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? আমার ধর্মের উপর আঘাত আসলে আমি মানবো না। মানবো? বলেন ইজ্জতের মালিককে। কবরে যেতে হবে কি হবে না? যারা গিয়েছেন তারা কি ফিরে এসেছেন? আমি গেলে কি ফিরে আসবো? না, আসবো না। সমস্ত বিশ্বের যত রাষ্ট্র আছে সবার সাথে আমাদের ভালোবাসা থাকবে, কিন্তু কেউ যদি আমাদের সার্বভৌমত্ব নিয়ে দাদাগিরি করে, এই সার্বভৌমত্ব 3 ইঞ্চি মাটি নিয়ে যদি ষড়যন্ত্র করে, আমরা লাঠি দিয়ে পিটিয়ে তারাই দিব। কথা বলেন ঠিক না বেঠিক? এটা পরিষ্কার কথা। এই জন্য বলুন ইজ্জতের মালিককে। মরতে হবে। ছেলে একটা দেখলাম ঈদগার কোনায় কাঁদতেছে, জিজ্ঞেস করলাম কান্দো কেন? গত বছর ঈদে মাকে সালাম করে ঈদগায় গিয়েছিলাম, এবার মা কবরে, তাই সালাম করে যেতে পারছি না, তাই চোখের পানি ফেলে কান্না করছি। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলো না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, হক কথা বলবেন, সত্য কথা বলবেন। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলেও, সত্য তিক্ত হলেও আপনাকে হক কথা বলতে হবে। সবাই জবান খুলে বলুন, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে? আমার যুবক ভাইয়েরা, কথা পরিষ্কার। আমার ভাইয়েরা, আমাদের আসল ঘরের নাম হলো কবর। এই কবরে যারা যায় তারা ফিরে আসে না। আমি তাহিরি গেলেও ফিরে আসবো না। এবার চান্দনাগরের চরের মানুষগুলো জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক আর হায়াতের মালিককে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর, কত কঠিন একটা আয়াত পড়লাম আপনাদের সামনে। আপনার তো ঘুম আসার কথা না। কুমকুমি হাবিবি কামতানাম আর শামসু আল কামারুল আয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না। আপনি মানুষ না? আপনি চাঁদের চেয়ে দামি। আপনি মানুষ না? আপনি সূর্যের চেয়ে দামি। আপনি মানুষ না? আপনি জিনের চাইতে দামি। আপনি মানুষ না? খোদার ফেরেশতার চাইতে দামি। এত দামি মানুষগুলো সৃষ্টির সেরা জীব। আপনার কর্মের কারণে আবার আপনি সৃষ্টির নিকৃষ্ট জীব। আমরা নিকৃষ্ট হতে থাকতে চাই না, আমরা শ্রেষ্ঠ হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে একদিন উঠানো হবে এমন একটা মাঠে, যেই মাঠের নাম হলো হাসরের ময়দান। এখন কথা হলো হাসরের ময়দান তো অনেক পরের কথা। এখন প্রশ্ন হলো কবর তো অনেক পরের কথা। সবচাইতে বড় কথা হলো জিন্দেগিতে যেহেতু দুনিয়াতে এসেছেন, আপনাকে দুনিয়ায় থেকে আমার রবকে রাজি করে যেতে হবে। দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীকে রাজি করে যেতে হবে। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ইবাদত হবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি
একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তারই গোলামি হয়। আল্লাহ বলে এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে। যুবক ভাইরা, আপনার অনেক শক্তি দেখতেছি, গায়ের মধ্যে অনেক ভাব দেখা যায়, শরীরের মধ্যে অনেক শক্তি, কিন্তু আমার পাশে যেই মানুষটা বসা আছে এই মানুষটা তোমার মতোই শক্তিশালী ছিল। এখন আমি বাবারে প্রশ্ন করি, সভাপতি সাহেব, দাড়িগুলা কোন দিন কালো থেকে সাদা হয়েছে টের পাইছেননি? সভাপতি সাহেব বলবে আমি 1 সেকেন্ডের জন্য টের পাই নাই। সভাপতি সাহেব, আপনার শরীরের গায়ের চামড়াগুলো একটু ঢিল হয়ে গেল, আপনি টের পাইছেননি? না না, আমি টের পাই নাই। এখন মুরব্বীরে দেখলে আপনারা সহজে বোঝার দরকার, আজকে বাজান মুরব্বী হয়ে গেছে, আগামী দিন আমার রাস্তাও হইতেছে। কথা কোন ঠিক কিনা? এবার প্রশ্ন হলো, মনে করবেন না মুরব্বীর আগে বুঝে আপনি মরবেন না। ইদানিং দেখছেন নি স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, কয় বুকে ব্যথা হয়েছে, ব্লক হয়ে গেছে, বুকের মাঝখানে ব্যথা হয়েছে, ব্লক হয়ে গেছে। যাদের টাকা আছে চিকিৎসা করে, আবার অনেকের টাকা আছে চিকিৎসা করার পর সে মারা যায়। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? অল বডির মধ্যে কিডনি আছে, বাল্ব আছে, কত কিছু আছে, কোটি কোটি টাকার দামের পার্টস গুলো আমার আল্লাহ বডির ভিতরে ঢুকাই দিছে। আল্লাহ বলে, ও বান্দা, একটা নষ্ট হয়ে গেলে কিন্তু অনেক টাকা লাগবে, একটা যদি বিকলাঙ্গ হয়ে যায় কত টাকা লাগে। এতগুলো দেহের ভিতরে আমি আল্লাহ দামি দামি জিনিস ঢুকাই দিছি, তোর মাথার মধ্যে আমি আল্লাহ যেই তারগুলা দিছি, এই তারগুলো কয়েক মিলিয়ন কিলোমিটার হবে, যেই তারগুলো দিয়ে তোর মগজটা আমি আল্লাহ বাইন্ডিং করছি, কয়েক মিলিয়ন লম্বা হবে। এরপর ছোট্ট একটা মাথার মধ্যে প্যাঁচ দিয়া দিয়ে আল্লাহ গোছায়া রাখছে। এই জন্য যুবক, ভাবের ধাক্কায় কথা বলো না, গায়ের জোরে কথা বলো না, কারণ তোমার মতো অনেক জোরওয়ালা হঠাৎ করে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়ে মরে থাকতে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওয়াজ শুধু শুনবেন না, আজকে বাড়িতে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাবেন, দেখবেন ইনশাআল্লাহ এই চান্দনাগরের ছোড়ের ওয়াজটা আপনার আমার জীবনের জন্য না আজাতের মাইল ফলক হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, ও তিতাসের বাবারা, হুমনার বাবারা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই কবর বড় সাংঘাতিক, এই কবরে যারা একবার গেছে সে জানে কবরটা কেমন। এই মুহূর্তে আমার কাছে যদি ফোন আসে, জিজ্ঞেস করলাম কোথায় থেকে ফোন দিয়েছেন, আমারে বলে সৌদি আরব থেকে ফোন দিলাম। কিছুক্ষণ আগেও আমার রুহানি সন্তান, আমার মুরিদ, আপনার এলাকার সন্তান আকাশ আহমেদ বাবু ভিডিও কলে কথা বললো বাইরে থেকে, ভিডিও কলে কানেক্ট হয়ে গেছে, আমরা কথা বলতে পারলাম। কিন্তু আপনার ঘরের পাশে অন্ধকার কবর, সুখে কিনা দুঃখে আছে আমরা বলতে পারি না রে বাবা। কবরের ভিতরে আগুন জ্বলে, আর মানুষটা শুধুমাত্র চোখের পানি ফালাইয়া ফালা কান্দে, কিন্তু তার কান্নার আওয়াজ আমাদের শোনার কোনো ক্ষমতা নাই। ওই কবরের মাটিগুলো এমন জোরে চাপা মারতেছে গো, হাড্ডিগুলা গুড়া বানায়া ফালাইতাছে, যারা পরিমাণ মনের দুঃখ বলার কেউ নাই। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। বাবা জান, আমি তেলাওয়াত করি, বাবা জান আপনার সাউন্ডটা একটু উঠাই দিয়েন যেন আমি একটু শক্তি পাই। এমনি সাউন্ড খুব ভালো, একটু উঠাই রেখে নিন। মারহাবা বলেন। 1 মাস সিয়াম সাধনা তো, এরপরে হঠাৎ করে আমি যদিও রমজানে প্রায় 30টা মাহফিল করছি। মারহাবা বলেন। গত বছর করছিলাম 39টা, এবার দিনে আমি করি নাই গরম দেখে। এবার আগামী আজকে থেকে প্রায় অনেক মাস মাহফিল, 9 মাসের মতো। কি হিংসা লাগতেছে? এদিকে উঠেন, এদিকে
হ্যাঁ, হুজুর কোনো হিংসা নাই, আমরা সবাই এক আছি। ওয়াজে কইবেন কি জানি, সম্মানিত সুন্নি জনতা, এটা কইন বেশি বেশি, বুঝছেন নি? তাইলে আমরা একটা প্রেম পাবো, প্রেম কি ঠিক আছে নি? হ্যাঁ, আপনার কষ্ট পাইতেছেন? কারা কষ্ট পাচ্ছে, কারা কারা কষ্ট পাচ্ছেন হাত তোলেন তো দেখি। ওই 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 একবার তুলছে, তার মাথাটা পুরো স্টেডিয়ামের মধ্যে নেই। এই বেটা দেখছি কিন্তু, মারহাবা গান। তাহলে আমি একটু তেলাওয়াত করতে চাই। আমাদের স্যাররা আসছে, আপনার উপরে আসেন না আমার স্যাররা? আরে আসেন আসেন, উপরে এই দিকে বসেন, কেমন লাগে না? এই সেটটাতে বসেন, ভালো লাগবে। আসেন স্যাররা, আপনারা আসেন, এই দিকে বসেন। আরে আমাদের স্যাররা অনেক কষ্ট করে সুন্নিয়তের জন্য, এই মাহফিলগুলোর অ্যারেঞ্জ করার জন্য অনেক সহযোগিতা করেন। কথা বোঝেন না? আল্লাহ যেন আমাদের প্রশাসনকে নিয়ে খায়াত দান করে, আমিন করুন। আমি একটু তেলাওয়াত করব আপনাদের সামনে। আপনারা কি আমার রবকে ডাক দিতে পারবেন? আমি দেখতে চাই আপনাদের আওয়াজটা। হুজুর কি কষ্ট পাইছে? স্যারটা মহিলা মহিলা লাগতেছে, হাসিটা সুন্দর আছে আমার হুজুরের। আমরা হুজুরে মিলে আছি, কিন্তু আপনারাই বাজার। আপনারা ঠিক আছে? যাক, তাইলে সব এক। মারহাবা। আমি একটু তেলাওয়াত করতে চাই, আপনারা একটু জোরে আল্লাহকে ডাক দিবেন। রাজি? কাশি দেন, কলার একটু ছাড় দেন। এই দেখছেন নি, পাবলিকলি কিছু ডানে বামে কথা না বললে ওরা মজা পায় না, এজন্য মনটাকে ইজি করতেছি। আলহামদুলিল্লাহ। আমি একটু তেলাওয়াত করি, জবানটা জোরে হবে ইনশাআল্লাহ। কাকে ডাক দিবেন? ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, ইন্নাল্লাহা ইউসমি'ু মান ইয়াশা। কণ্ঠ দিছে কে? আরো জোরে বলো কে? এটা কি জমিন? এটা কি জমিনের উপর আমরা কি দাঁড়ানো না বসা? আর জমিনের 3.5 হাত নিচে চান্দনগর চরের গুরুস্থানের মানুষগুলো কি বসা না শোয়া? আল্লাহ বলে ওই মানুষগুলো এই মানুষগুলো এক না। মাটির উপরে যারা চলে আর কবর নিচে যারা শুয়ে থাকে, এরা কোনদিন এক এক। আল্লাহ বলেন এই কবর আযাব কেউ দেখে না, তবে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমি'ু মান ইয়াশা, আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে কবর আযাব দেখার ক্ষমতা দান করি। আল্লাহু আকবার বলেন কেন? এখন প্রশ্ন করবেন, হুজুর এটা আবার কেমন কথা? আমরা দেখি না। এখানের মানুষগুলো সবাই যদি এলাকার গুরুস্থানের মধ্যে যাই, আমরা কি তাদেরকে দেখব? আরো যারা দেখবো, আমরা তাদেরকে দেখবো না। আর তারা যে কান্না করতেছে, তাদের কান্নার আওয়াজ আমরা শুনবো না। কিন্তু যুবকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে দুজাহানকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করছে। আল্লাহু আকবার। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজি আলী, وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। الله أكبر বলেন। আমাদের হায়াতের মালিক কে? যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমাদের কাছে আসতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। আমাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত ওসি মহোদয়, আমাদের স্যার আসছেন, আমার পক্ষ থেকে মাহফিল কমিটিদের পক্ষ থেকে
আমি আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ এবং ঈদ মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসেন, মাশাআল্লাহ, আমাদের ওসি মহোদয় আসছেন। আলহামদুলিল্লাহ, আমার পক্ষ থেকে আমাদের ওসি মহোদয়কে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, এটা হাতটা মিলে না, আসেন না। এই স্যার, আলহামদুলিল্লাহ বলেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি তো ইনশাআল্লাহ? সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা সবাই দরদ মাকে কণ্ঠে বলে জোরে সরে বলবেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি হয়েছেন একটু হাত তোলেন তো। এটার নামই বাংলাদেশ। দেখছেন কত শ্রেণীর লোক আমরা একটা কাতারে বসে গেছি। এটাই হলো বাংলাদেশ। হাত তোলেন সোজা করে। আমাদের স্যারকে একটু শুভেচ্ছা দেবেন। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, সবাই আমার সাথে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, আসল নায়ের বাড়ির ঘরের নাম হলো গুরুস্থান। আমার নবী আপনার নবী বলেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই কবর যার ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হবে। কথা কোন ঠিক কি না বলেন? আর কবরে যারা ধরা খায়া যাবে, হাসরের ময়দানে গিয়ে তারা ধরা খেয়ে যাবে। এই কবরকে যদি সুন্দর করতে চান, কবরে যাওয়ার আগে দুনিয়ায় চলাফেরার সময় আমার আল্লাহর বিধান মানা লাগবে, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলা লাগবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মৃত যারা জিন্দা তারা এক হতে পারে না। আরে বাবা, একবার আওয়াজ করে কোন না আল্লাহ, তিনবার কোন আল্লাহ। এই যে দেখেন তিনবার বললাম মাত্র, কেমন আওয়াজ হয়েছে। এর চাইতে কঠিন ভাবে কবরের মধ্যে মানুষ আল্লাহ আল্লাহ করে কান ডাকতেছে, আর পারি না, আর পারি না, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই কান্নার আওয়াজ কেউ শুনে না, এই কান্নার আওয়াজ কেউ শুনে না। এই কান্নার আওয়াজ শুনে না গো,
সবাই কবর দিকে বলতেছে আল্লাহ এই আগুনের তাপ আমরা সহ্য হয় না, আল্লাহ মাটির চাপা আমাদের সহ্য হয় না, আবার আমরা দুনিয়াতে পাঠাও আমরা নামাজ পড়বো, আবার দুনিয়াতে পাঠাও আমরা রোজা রাখবো, আবার দুনিয়াতে পাঠাও আমরা হজ করবো। আল্লাহ বলেন না না আর যাওয়া যাবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, আর কবর দিকে ফিরে আসা যাবে না, তোমরা আল্লাহর দিকে ফিরে গেছো। এই জন্য তো আমরা প্রায় সময় বলি মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর দিকে আমরা ফিরে যাব। এই জন্য কবর বড় সাংঘাতিক জায়গা রে। তাই তো একটা মানুষ নামাজি, কি নামাজি, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, কিন্তু যুবক ভাইয়েরা আমার দেখা যায় এই লোকটা হঠাৎ করে চলে গেছে। এই আমরা দেশে হঠাৎ করে মৃত্যুর খবর জানা যায় কি যায় না? ইতিকাফ করতেছে মারা গেছে, আসেনি। সকালবেলা রোজা সেহরি খাইলো, সেহরির টাইমে সেহরি খাইলো, ইফতারের টাইমে ইফতার করতে পারি নাই, তার কাছে আজরাইল চলে এসেছে। কিন্তু মনে রাখবেন এমন ভাবে আমাদের কাছে আজরাইল চলে আসতে পারে। হ্যাঁ বন্ধু, ঠিক এমন ভাবে একটা বাজার ব্যবসায়ী ভালো করে বাজারের মধ্যে কেনাকাটা ভালো করে ব্যবসা করতেছে, তার সুনামের কোনো অভাব নাই। হঠাৎ করে মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছে, হঠাৎ করে মানুষ মারা গেলে শুনলে বড় দুঃখ করে। নামাজ পড়লো মসজিদের রাস্তায় মারা গেছে, মানুষ আফসোস করে। রাতের বেলা ঘুমাইছে খাওয়া দাওয়া কইরা, ঘুমের ঘরে এমন লোক আছে না নাই? আছে কি না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, সবাই চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরি, এমন ভাবে মানুষটা মারা গেল, কিন্তু মানুষ বড় দুঃখ করতেছে, মানুষ বাজারের মধ্যে আফসোস করতেছে। একটা কথা খেয়াল রাখবেন, ভালো মানুষ যখন মারা যায়, লোক মানুষ যাকে ভালো বলে, এই মানুষের জানাজার জন্য মানুষ বেকুল হয়ে যায়, ওই মানুষটার কবর কুড়ার জন্য মানুষ বেকুল হয়ে যায়। ঠিক কেমন ভাবে মানুষটা মারা যাওয়ার পরে অনেক কুদাইল্লারা কুদাল নিয়ে কবরস্থানে গেল, কবরস্থানে যাইয়া সুন্দর করে তারা কবর করতেছে। অর্ধেকটা কবর করতে পারে নাই, সাপ এসে কবরের মধ্যে হানা দিল, কোদাল টোদাল ফালাইয়া ওরা দৌড়াইয়া পলাইয়া গেছে। যেই লোকটা কবর কেবলমাত্র অর্ধেক কবর করছি, অর্ধেকের ভিতরে সাপ এসে গেছে। সাপ তো ভালোবাসার প্রতীক নয়, সাপ হলো অভিশাপের প্রতীক, এ সাপ হলো ভয়ঙ্কর প্রতীক। কারণ হাদিস শরীফের মধ্যে সাপের কথা আছে, বিচ্ছুর কথা আছে, মাটি চাপার কথা আছে, জাহান্নামের আগুনের হাওয়া দেওয়ার কথা আছে। তাইলে শুরুতেই কবরে সাপ এসে গেছে। মানুষগুলা বলা বলি করতেছে, কি ব্যাপার, এই লোকটার কবর অর্ধেক তো করতে পারলাম না, এত ভালো মানুষের কবরের মধ্যে কেন সাপ চলে এসেছে? এই কথা বলার পর যেহেতু মানুষ মারা গেছে, তারা কবরটা পরিবর্তন করলেন। কবরটা পরিবর্তন কইরা আর একটা জায়গায় কবর করলো। কবর করার পরে কবর করা শেষ হয়ে গেছে, একদম লেভেল কইরা উইঠা যাইবো, ওই মুহূর্তে তাকায়া দেখতেছে আরো বিষধর সাপ কবর ভিতরে ফনা তুইলা দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এবার একবার দুইবার তিনবার কবরে
দুইবার করলো, দুইবার কবরের মধ্যে সাপ পাইছে। এবার লোকগুলো চিন্তা করলো সাপ তো কোনো ভালো প্রতীক না। ও যুবকের দল, এই মুহূর্তে হাজার হাজার মানুষের সামনে একটা দুরা সাপ যদি এখানে ঢুকে, আপনারা ভয়ে ওইটা দৌড় মারবেন। পানির নিচে যদি একটা সাপ হাতে লাগে ওইটা দৌড় মারবেন। আর ঘরের ভিতরে যদি সাপে ব্যাঙ্গের ধরে, তখন ঘর থেকে পালায়া চলে যাবেন। উজা বাইর যায় না সাপ ধরার জন্য কত কাহিনী করেন। বন্ধুরে এমন সাপ কবরে। এবার ইন টাইমে ওরা মনে মনে কল্পনা করে, আমরা দেখছি মানুষটা নামাজ পড়তো, আমরা দেখছি মানুষটা রোজা রাখতো, আমরা দেখছি মানুষটা হজ করতো, কিন্তু এই মানুষটার কবরে সাপ আসবে কেন? আর কত কবর করব বাবা? কবর করতে কিন্তু কষ্ট আছে। মাটি করে যে কবর করে অনেক কষ্ট, কিন্তু দেখেন খেয়াল করেন অনেক কষ্ট মাটি তোলা। দুইবার কবর থেকে মাটি তুলছি, দুইবার কবরের মধ্যে সাপ দেখলাম। ইন দি মিন টাইমে বড় টেনশনে পড়িরা ওরা মনে মনে ভাবতেছে কবর করব কত, আর সাপ আসবে কত আমরা জানি না। চল চল চল, আমরা আল্লাহর হাবিবের কাছে যাইয়া সব খুইল্লা বলি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মুহূর্তে এবার ওই লোকগুলো আল্লাহর বন্ধুর কাছে যায়, ডাক দিয়ে কয়, ও বন্ধু, ও আল্লাহর বন্ধু, আমাদের প্রতিবেশী একজন মারা গেছে। আমরা সবাই তার নামাজি বলে জানি, ভালো ব্যবসায়ী বলে জানি, বাজারের 1 নম্বর ব্যবসায়ী, কিন্তু আমরা তার কবর করতে যাইয়া দুইবার কবর করলাম। দুইবার কবরের ভিতরে সাপ দেখে আমরা ঘুম নাই। আল্লাহর বন্ধু, দুইবার করলাম, দুইবার সাপ পাইলাম, এখন আমরা কি করব? এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয়, হাতের মধ্যে কোদাল নাও, কোদাল নিয়ে তার দাফনের জন্য আর একটা কবর করো। এই কবর করার পরে যদি তোমরা সাপ না দেখো, এই কবরে দাফন করবা। যদি তোমরা সাপ দেখো, তাইলে এই কবরের মধ্যে ফালায়া মাটি দিয়া দিবা, কিছু করার নাই। এই কথা শুনে তারা সুন্দর করে যাইয়া কবর করা শুরু করলো। আর মনের ভিতরে অনেক ভয় ভয় কাজ করতেছে। ইন দি মিন টাইমে সবাই কবর করলো। কবর কুইরা যেই মাত্র কবর করা শেষ হয়ে গেল, তারা মনে মনে খুশি হইয়া গেছে। এবার অর্ধেক করার পর সাপ নাই, কবর করা শেষ হইয়া গেছে, কোনো সাপ নাই। যেই মাত্র সর্প নাই, ওরা সবাই খুশি। এবার ওই লাশটাকে ধোয়ানোর জন্য গোসলখানার মধ্যে নিয়ে গেছে। ডানে কাপড় টানাইছে, বামে কাপড় টানাইছে, সামনে টানাইয়া পিছনে টানাইয়া বড়ই পাতার গরম জল, আল্লাহু আকবার কর না কেন? বড়ই পাতার গরম জল করেছে। আবার সুন্দর করে তারা খিলাইল করে গোসল টোসল করাইয়া, আমার সমাজের ভিতরে গোসল করাইতে অনেকে যায় না, কিন্তু না না গোসল করাইতে যাবেন। গোসল করার ভিতরে অনেক ফায়দা আছে। আপনি গোসল করাবেন, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে নাকড়া দিয়া পায়খানা হাত দিয়া পরিষ্কার করে দিবেন। আপনি দিয়ে এমন ভাবে একটা মানুষকে মহব্বত করেন, আপনি মারা যাওয়ার পরেও আপনাকে এমন ভাবে মহব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দেমরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেমরে, সাউন্ডটা তুলে দেন না। সাজিয়ে গুজিয়ে দেমরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেমরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে। বড়ই পাতা, এই দাদার চেহারা খেয়াল করেন না, বাপের চেহারা খেয়াল করেন না, নানার চেহারা খেয়াল করেন না, কেমনে নানারে গোসলটা দিছেন খেয়াল করেন না, কেমনে কাপড়ে কাপড় পরাইছেন খেয়াল করেন না, কেমনে লাশটা কাঁধের মধ্যে নিয়েছেন খেয়াল করেন না, কেমনে জানাজার মাঠে মানুষগুলো দাঁড়াইছে খেয়াল করেন না, কেমনে কবরে নামাইছে খেয়াল করেন না। একটা আনুষ্ঠানিকতা আপনি ভুলে যাবেন না, মনে রাখবেন আপনার দাদার বিদায়ের আনুষ্ঠানিকতা যা ছিল চান্দনাগের ছেলের মানুষের সেম আনুষ্ঠানিকতা হবে।
ভাই বন্ধু আর আজকে লাস্টে একটু জিকির হইতো ইনশাল্লাহ, মহব্বতে করতেন ইনশাল্লাহ। আজকে জবানটারে পবিত্র বানাইতে চাই, কথা কোন ঠিক কিনা? যদি গাঞ্জা খাইও থাকি, ইয়াবা খাইও থাকি, নেশা কইও থাকি, সুদ খাইও থাকি, ঘুষ খাইও থাকি, ইয়াবা খাইও থাকি, ফেন্সি খাইও থাকি, ফেন্সিডিল খাইও থাকি, বাবা খাইও থাকি, ডেন্ডি খাইও থাকি, ইয়াবা ট্যাবলেট খাইও থাকি, মনে করব আগে যা করেছি ভুল করেছি, আজকে তওবা করব আর জীবনে নেশা করব। হাত দিলে বলো, হাত দিলে বলো। আল্লাহু আকবার বলেন। ভাই বন্ধু আর এই 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 ফলা মানে তোরা কই যাস? গুড়ির কথা কইছি দিকে রাগ করলিছে। হায় হায়, ওখানে আগুন ধরে গেছে গা বাবা খুর। ভাই বন্ধু আর এই বইটা নিয়ে আমারে দিবেন, পারলে 50 টাকা কিনা নিয়ে আনি। আমার এক ভক্ত লইছে, বদলে গায়ে লাই 50 টাকা না। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আইছো একা যাইবা একা, যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে মন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। ও আমার দিদাসের বন্ধু, খবরদার খবরদার, দুইবার কবর ঘুরছে, কবর ভিতরে কি কথা কনা, কবরের ভিতরে কি? তিনবার মাথায় গেল কবর করতে, কবর কুইরা একবারে সুন্দর করে সাজাইছে, একটা সাপ দেখা যায় না। এবার কবর কুদাইল্লারা কি খুশি না বেজা? আর ওই দিক দিয়ে লাশ গোসল করাইতাছে, কত মায়া মায়া রে মায়া। সুন্দর করে নতুন জামা পরাইছে, যেই কাপড়টা পরাইছে কাপড়টা কি লাল না নীল? কেন এত কাপড় আছে? জিন্দা থাকা অবস্থায় কত কাপড় লাগাইলাম, মরার পরে কাপড়টা কেন সাদা লাগাই? এই কথা দি কোন মৌলবি কয় না রে। জীবনে কত গাছের পাতা দেখছি, বড়ই পাতার কেন গরম জল করে? এই কথা দি কোন মৌলবীরা কয় না। অলবড়ির মধ্যে বান দেয় কয়টা? এই তিনটা ভান কিরে দেয়, এই কথা দিয়ে কোন মৌলবীরা কয় না রে, কোন মৌলবীরা কয় না। এক যুবকের দল এবার যখন তারে গোসল করাইয়া, আবার যখন তারে কান্দের মধ্যে লইয়া জানাজার ময়দানে গেছে, তখন কবরের মধ্যে কোনো সাপ নাই। এবার যখন লাশটাকে কাঁধের মধ্যে কইরা গো, যেই মাত্র গোরস্থানের মধ্যে লইয়া গেল, দুইজন কেবল মাত্র কবরে নামতে গেল, নামার সাথে সাথে দেখে কবরের ভিতরে আবার সাপ এসে গেছে।
আল্লাহর বন্ধু বলছে সাপ থাকলেও সাপ সহকারে দাফন করবা, না থাকলেও দাফন করবা। সাপ যখন দেখে ফেলছে কবরে কেউ নামে নাই, না নাই মা লাশটারে ঢিল মেরে ফালাইয়া মাটিগুলা দিয়া চাপাইয়া দিয়ে দিছে রে বাবা। এবার যখন লাশটা কবরে ঢুকাইয়া যখন তারে দাফন করে দিল, এবার বাজারের মধ্যে বলা বলে শুরু হয়ে গেছে। কি ব্যাপার, তারে কবরের মধ্যে কেন সাপ দেখা যায়, কবরের মধ্যে কেন সাপ দেখা যায়? জালা জোরাহিনা জালা রে জালা জোরাহিনা জালা জোরাহিনা রে। ওরে কি দিয়ানি বাইব জালা, কি দিয়ানি লা ও মোর জালা রে, জালা কি দিয়া এনি ভাই দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনি ভাই। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এ তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়? ও মোর জালা রে, জালা কি দিয়ে এনি ভাই দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনি ভাই। জ্বালাইতে বুঝেন না কেমনে মালা পাইবেন। আমি যখন শান গায় কয় পাগলাই কই কি, পাগল তুমি চিনেন না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না। এই যে একটা ভাগলা ক ঘরের ভিতরে ক হুজুর একটা ছবি, একটা ছবি বাবা খাইলি না, আরে খাইবেন তো পরে। ওই যে পাগল, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? কেমন দিলাম? হ্যাঁ পাগল, পাগলের তো বেটা চিনস না। আরে পাগল হইতে তো লাভ আছে রে বেটা, তুই তো ইয়াবার পাগল, তুই তো শিয়ারের পাগল, আমরা মদিনার পাগল। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বাজান আমি কইছি না রাত্রে বেশি এলে আপনারা মন নষ্ট হয়ে যাবো না। 10টার সময় মাইকটা ধরতালে টাইমটা মতো ঠিক হয়ে নিলে বাবারে আল্লাহ না তো ধরতাম। গরম নিষেধ খাওয়াই ভালো লাগে, নিশ্চয় গামলা বলবার লাগে, কষ্ট হইতেছে আপনারা। পাগলকে পাগল বলিও না, বলেন কাহা কস না মুখ দিয়া, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মোহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক না? সব বলিব কিন্তু তোমায়। দেখি আমার ফুলাফান্ডির পাঞ্জাবি আজকে পছন্দ হয়েছে, তারা পাঞ্জাবিটি 100 হয়েছে। গাড়ির থেকে দিকে কইছি পাঞ্জাবিটি আনকমন, যাওয়ার সময় শুধু পাঞ্জাবি বলে আমার সাথে একটা ছবি তুলবি। ঠিক আছে ফুলাফান্ডি? আমার ফুলাফান্ডি কই রে? ইনশাআল্লাহ। এবার সবাই হাত ধরেন, হাত ধরেন। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলতে পারি না, ভুলিনি
ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলতে পারি না, ভুলিনি বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহ 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 জিকির আল্লাহ 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 আল্লাহ। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহ 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 আল্লাহ। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমার বুঝলিবা মুর্শিদ কেমনে। আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জননের মতো। মাশাআল্লাহ আল্লাহ এলাকার মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবনে, আমারে বলিবা মুর্শিদ কেমনে। আল্লাহ 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 আল্লাহ। তোমার না দেখলে আমার ঘুরি তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে করুন আল্লাহু আকবার। এলাকার মানুষগুলো বলা বলি শুরু করলো, এমন নামাজির কবরে সর্প আসলো কেন, এমন রোজাদারের কবরে সর্প আসলো কেন, এত ভালো একটা ব্যবসায়ীর কবরে কেন সর্প আসলো, কেউ বলতে পারে না। একজন ডাক দিয়া কয়, আমরা যদিও বাইরের দিকে জানি না, কিন্তু এই মানুষটার কোন দোষ আছে কিনা যেই কারণে কবরে সাপ আসতে পারে। আমরা বাহিরের মানুষ যদিও কেউ বলতে পারি না, তার স্ত্রীর কাছে গেলে খবর পাওয়া যেতে পারে। এই
জন্য সবাই তার স্ত্রীর কাছে গেছে, যাইয়া ডাক দিয়া বলে, মা ও মা গো, কবরের ভিতরে কেন সাপ আসলো আমরা জানি না। আমরা তো দেখছি তোমার স্বামী নামাজ পড়ছে, আমরা তো দেখছি তোমার স্বামী রোজা রাখছে, আমরা তো দেখছি তোমার স্বামী ভালো ব্যবসা করছে, কিন্তু আমরা দেখলাম ওই কবরের ভিতরে সাপ এসে গেছে। আমরা তো জানি না, কিন্তু আপনার কাছে জানতে চাই, আপনার স্বামী এমন কোন কাজ করছে নি যেই কাজের কারণে কবরে যাওয়ার আগে সাপ এসে গেছে? আমরা না জানলো আপনি এ ব্যাপারে জানেননি। স্ত্রী ডাক দিয়া কয়, শুনেন, আপনারা হয়তো বাহিরে থেকে দেখছেন আমার জামার কাপড়টা সাদা, টুপি সাদা, পাঞ্জাবি, কিন্তু যদিও নামাজ পড়ছে, যদিও রোজা রাখছে, জবানটা খুলে বলেন অন্তর্যামীকে, যদিও রোজা রাখছে, কিন্তু আমার স্বামীর একটা অভ্যাস ছিল, যে এই বদ অভ্যাসটা সম্পর্কে আপনারা জানতেন না। আমার স্বামী যদিও নামাজ পড়তো, কিন্তু আমার স্বামী যে ব্যবসা করতো, ব্যবসাটা এক নাম্বার করতো না। এই ব্যবসাটা যে গমগুলো জবগুলো ওজন করতো, গর্ভের ভিতরে কিছু পাথর মিশায়া ওজন বাড়ায়া টেহানিত, কেউ ধরতে পারে না। কিন্তু আমার স্বামী ওজনের মধ্যে মানুষের ঠকাইতো। এই জন্য আমার মনে হয় আমার আল্লাহ আমার স্বামী নামাজ পড়ার কারণেও, নামাজ পড়ার পরেও আমার আল্লাহ বেজার হয়ে গেছে। এই দুনিয়াতে মানুষ যারা মানুষকে ঠকায়, মানুষের হক যারা নষ্ট করে, এদেরকে আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করে না। আমার স্বামী ওই ওজনের মধ্যে পাত্র দিয়া ওজন বাড়াইতো, এই জন্য হয়তো কবরের মধ্যে সর্ব এসে গেছে। এখন প্রশ্ন হলো, ওই দিন তো সে ওই ওজনের মধ্যে পাথর মিশাইতো, এমন রোগ বাংলাদেশে আছে না নাই? আর জোরে কোনা আছে না নাই? যদিও চাউলের মধ্যে পাথর মিশাই না, কিন্তু দুধের মধ্যে পানি মিশাই আসেনি রে বাজনা, আসেনি। যা কেউ জানে না, জবানটা খুলে বলেন জানে কে? এই আওয়াজে মানি না, জবানটা খুলে কোন জানে কে? এই জন্য আমি বলবো, ও চন্দনাগের চলের মা, ও বাবা, 1 কেজি দুধ দিলে 1 কেজি বেচবেন, এটার সঙ্গে পানি মিশাইয়া ওজন বাড়াইয়া মানুষকে ঠকাইয়েন না। একটা কথা মনে রাখবেন, হারাম টাকা দিয়ে আমার 7 প্রকার আইটেম দিয়া ভাত খাওয়ার দরকার নাই। দরকার হয় আমি হালাল টাকা দিয়া শুটকির ভর্তা দিয়া ভাত খাবো। কথা বলেন ঠিক কিনা? দরকার হয় শুটকির ভর্তা দিয়া খাবো, একবার আমার সুদের টাকা দিয়ে খাওয়ার দরকার না। সুদ সুরের গোষ্ঠী। আমার শুদ্ধ রাজ করতে ডর করে। সুটকি চলবে না, বন্ধ হবে। আমার ফুলাফান্ডি মুখ এমনি রাখছে, সুটকি চলবে না, বন্ধ হবে। হারামের মধ্যে কোনো আরাম। অ্যাকশন, অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে। আমরা সুদখোরে আব্বা ডাইকে নিয়া মসজিদের সভাপতি বানাই। ওই একবার কইছে, একটা পাগলা কথা কইছো, পয়সা বেশি দিব। তাইলে পাগল সুদখোর না, পাগল হইল মুসল্লি। দরকার হয় আম গাছের তলে নামাজ পড়বো, সুদখোর থেকে টাকা নিয়ে মসজিদের ফ্যান ঘুরাইতাম না। আমার সাথে কারা কারা একমত হাত তুলে দেখাইতে হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, সুদ খাবেন, সুদ দিবেন, ঘুষ খাবেন, ঘুষ দিবেন, দুধে পানি মিশাবেন। এই দুধে পানি মিশাবো? এই ছেলেগুলা তোমরা শোনো, তোমরা কখনো ঋণ করে বিদেশ যাবা না।
না টেয়া দেয় না কেন গে দরকারে তুমি অটো চালাইবা বিদেশ গিয়া যে পরিশ্রম করে রুটিন টু রুটিন দিন টু দিন এর অর্ধেক পরিশ্রমের দেশে করত বিদেশের টাকা কামাইতে পারত টেয়া দেয় না ঋণ করে দিবি দিতে গেলে পরে বিদেশ যায় মার খাবি পরে দরা খায়া টেনশন করবি পরে লাস্টে বালিশের মধ্যে মাথা ফালায় কানবি বাইর থেকে টেহার চাপ দিব এমাদার সুদের টেহার চাপ এই দিকটা কাজ নাই ও হুট করে টেনশনে ফ্যানের মধ্যে গুই রাখে এই ডিপ্রেশন দরকার আছে এই টেনশন দরকার আছে তিনটা ভাই থাকলে আজকে থেকে তিনটা ভাই ভাড়া অটো চালাইবেন কি অটো কিনতে টেয়া লাগতো না আমি কি আছে ভাড়া তুই যে কথা কইবি আমি জানি তো যে অটো কিনতে 4-5 লাখ টাকা আমি এইদিন কিতা কইছি আমি সংসারটা করতেছি 22 বছর ধরে আমি বুঝি না রে পাবলিক থেকে মন আমি কইছি সিএনজি চালাইবে ভাড়া অটো চালাইবা ভাড়া 3 ভাই 2 ভাই যদি মিল্লা চালাও মনে করে 1000 করে হইলে 500 চালাইবা 1500 চিনি 1500 থেকে মনে করে পেহারা 3 ভাগ করবেন 1 ভাগ যা প্রয়োজন খাবেন আরেক ভাগ রাখতে দিবেন প্রয়োজন লাগলে খরচ করবেন আরেকটা ভাগ যেটা আছে এটা কোনোদিন ধরবেন না একবারে চূড়ান্ত অবস্থায় বিপদে না পড়লে আর আপনি যদি সঞ্চয় না করেন জমায় না রাখেন যা ফান তাই খান বিপদে পড়লে ঋণ করতেইব 3 ভাগের একবার রাখবেন রাইকা 3 বছর পর্যন্ত এইভাবে চলতে থাকবেন 3 ভাইয়ে মিল্লা বিদেশের টাকা জমাইবেন ঘামের টাকা পরিশ্রমের টাকা এই টাকাটা দিয়ে একজনকে বিদেশ ছড়াইবেন দেখবেন হালালের মধ্যে বরকত দেওয়ার মালিক কে আর ওদের কে দেখবেন সংসার অল্প সময় বিরে যাবে তুমি তো তাক দেখো ইউরোপ যাবেন না টিয়ারে যে করতে হবে সেই চিন্তা নাই কথা কি সঠিক কথা কি সঠিক আমি যখন ওয়াজ করি লোকাল বাসে গেছি কি বাসে হাদিয়া দিছে 400 অটো গাড়ি ভাড়া দিয়ে লাস্টে টিকছে 350 না 320 টাকা যে খুশি লাগছে এখন তো 2 লাখ হতে আরে বাবা এটা কইলে আবার সারে দিবে তারা কই যে মাসে ধরে লইব টান দিয়া ধরে হিসাব কইলে ইনকাম ট্যাক্স হতো এই কথা জীবনও কইতো না কত টাকা মাহফিল আদে যাদে তাও নেই শুনেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি কষ্ট ছাড়া কেষ্ট মিলে না কথা কোন ঠিক কিনা যদি হক পথে থাকেন সত্য পথে থাকেন there is no death of truth অন কষ্ট না এটা অর্থ কইতাম